ষড়গোস্বামীকে আমরা সবাই জানি মা। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে রঘুনাথ দাস গোস্বামী, একবার তার কথা আমরা একটু ছোট করে শুনব। রঘুনাথ দাস গোস্বামীর নিবাস আমাদের নৈহাটি হয়ে যদি বর্ধমানের দিকে যাই বা ব্যান্ডেল হয়ে যদি বর্ধমানের দিকে যাই, একটা স্টেশন পড়ে যার নাম আদি সপ্তগ্রাম। ব্যান্ডেলের পরের স্টপেজ। এই যে আদি সপ্তগ্রাম নিবাসী গোবর্ধন দাসের একমাত্র ছেলে এই রঘুনাথ দাস গোস্বামী। তাহলে মা, তিনি ছিলেন জমিদার গোবর্ধন দাস। এত বড় জমিদার, তার একমাত্র পুত্র হয়েছে, মনে বড় আনন্দ, আমার সন্তান আমার পুত্র হয়েছে, আমার এই বংশ রক্ষা হবে। হরিবল, আমরা যেটা ভাবি। তা বংশ রক্ষা করার জন্য ভগবান পুত্র সন্তান দিয়েছে বলে মা বাবার বড় আনন্দ। কিন্তু বাবা মা ছিলেন একটু ভক্তি মার্গের। তারা ভগবানকে যেমন ভালোবাসতেন এবং প্রচুর দান ধ্যানও করতেন। তা এখন গোবর্ধন দাসের ইচ্ছা যে আমাদের যেমন কৃষ্ণপদে মতিগতি আছে, আমরা চাই আমাদের সন্তানের যেন ভগবানের চরণে মতিগতি থাকে। তাই গৌর হরিবল, সব মা বাবাই চান। এখন তার স্ত্রীকে বলেছেন যে দেখো, ঘরের মধ্যে যদি সন্তানকে রাখি তাহলে ভগবানের চরণে মতিগতি হবে না, ঘরে রাখলে কখনো ভক্তি তৈরি হবে না। সন্তানকে যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করানো হয়, যদি বৈষ্ণব সঙ্গ করাতে হবে, নাম শ্রবণ করাতে হবে, বৈষ্ণব চরণধূলি মাখাতে হবে, তবেই তো ধীরে ধীরে ভক্তি রাজ্যে প্রবেশ করবে। তা কি করা যায়? বললে যেখানেই সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, সেইখানে নিয়ে গিয়ে তাকে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করাতে হবে। খুব ভালো কথা। প্রতিদিন বাবার কথা মতো, গোবর্ধন দাসের কথা মতো তার স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে সাধু সঙ্গ হয় সেখানে নিয়ে যায়। যেমন আপনারা এসেছেন, এই যে আপনারা এসেছেন, আপনাদের পরিবারের সন্তান যারা যতটা সম্ভব আনবার চেষ্টা করবেন। মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসতে হবে, এখানে আনতে হবে, না আনলে হবে না, এরা বুঝবে না। আর যাই হোক, হয়তো সে কত বড় মানুষ হবে, কি চাকরি করবে না কি করবে সেটা পরের কথা, সেটা হবে কি না হবে কেউ আমরা জানি না। কিন্তু যদি সে ভক্তি রাজ্যে প্রবেশ করে, আর যাই হোক তাই হোক, অন্তত অসৎ হবে না, সৎ প্রকৃতির সন্তান হবে, মানুষ হবে, অমানুষ হবে না। তা মা প্রতিদিন গোবর্ধন দাসের স্ত্রী সন্তানকে নিয়ে যায় যেখানে সাধু সঙ্গ হয়, কৃষ্ণ কথা হয়, রূপের কথা, গুণের কথা। এখন বাচ্চা তো খুবই ছোট, সে মায়ের কোলে বসে বসে প্রতিদিন ওই যেখানে সাধু সঙ্গ ভাগবত কথা হয় সেখানে বসে বসে মায়ের কোলে বসে বসে সে হা করে তাকিয়ে থাকে। সে তো আর অত শত বোঝে না, কিন্তু ওই যে কোলের মধ্যে বসে আছে, ইচ্ছায় অনিচ্ছায় কানের মধ্যে নাম ঢুকছে, শুনছে। আর সে চোখে কি দেখছে? যে রূপের কথা, তার মহিমা, তার গুণ মহিমা আস্বাদন করে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, এগুলো দেখছে। ধোলায় গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ছোট্ট শিশু সে মায়ের কোলে বসে, সমস্ত ভক্তরা যখন এইভাবে কৃষ্ণ প্রেমে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে, সেই বাচ্চাটা কোলে বসে বসে সেগুলো দেখে। দেখতে দেখতে প্রতিনিয়ত ভাগবত কথা শ্রবণ করতে করতে ছেলে একটু একটু করে বড় হচ্ছে। যখন একটু জ্ঞান বুদ্ধি হয়েছে মা, তখন সেই সন্তান মনে মনে প্রশ্ন করছে, নিজেকে প্রশ্ন করছে কি, কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে সবাই এমন পাগল হয়ে যায়, যাকে চোখে দেখা যায় না, শুধু তার রূপের কথা, গুণের কথা, তার মহিমা আস্বাদন করে জগতের জীব পাগল হয়ে যায়। কে সেই মানুষটি যার রূপের কথা এত মধুর, গুণের কথা এত মধুর, যার জন্য সবাই পাগল? এই হলো তার মনের প্রশ্ন। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে, আরো বড় হলো। হতে হতে দেখা গেল এক সময়
ছেলে আমার পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। নিতাই গৌর হরি হরি বল হরি বল। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, কি সর্বনাশ! ছেলে তো কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে দেখছি সে পথের পাগল হয়ে গেছে। সে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়। এইভাবে যদি পাগলের মতো পথে পথে ঘুরে, আমার এই জমিদারি কে রক্ষা করবে? চিন্তায় পড়ে গেছে গোবর্ধন দাস, কি করবে এখন? তাড়াতাড়ি করে গ্রামের সম্মানীয় ব্যক্তি যারা আছেন তাদের কাছে কিছু আলোচনা করতে বসলেন। বাড়িতে ডেকে সবার কাছ থেকে বিধান চাইলেন, উপায় বলো, কি করে ছেলেকে আমি ঘরে আটকে রাখবো, এখন উপায় কি? সবাই মিলে আলোচনা করে বললেন, শোনো, তোমার ছেলের যে অবস্থা, তাকে ঘরে বেঁধে রাখার মতো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। একটা শেষ চেষ্টা করে দেখতে পারো। সেটা কি না, যদি পারো এক সুকন্যার সন্ধান করে তোমার পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে দাও। নিতাই গৌর হরি বল। হয়তো এমনও হতে পারে, বিবাহ দিলে ভালোবাসার বন্ধনে যদি একবার আবদ্ধ হয়ে যায়, আর তোমার ঘর ছেড়ে সে কোথাও নাও যেতে পারে। বাবা, সুন্দর প্রস্তাব। বিলম্ব না করে গোবর্ধন দাস খুঁজতে আরম্ভ করলেন। তাড়াতাড়ি খুঁজতে খুঁজতে পেয়েও গেলেন এক সুকন্যার সন্ধান। দেরি না করে শুভ দিন দেখে তার বিবাহ সম্পন্ন করলেন। তাই গৌর হরি বল। বিবাহ হলো মা। বিবাহের পর স্ত্রীকে নিয়ে রঘুনাথ দাস ঘরে ফিরল। বিবাহের পরের দিনকে কি বলা হয়? এদিকে কি হয়? বিবাহের পরের দিনটাকে কি বলে? কাল রাত্রি। সেই কাল রাত্রে শ্বশুর মশাই নতুন বৌমাকে কাছে ডেকেছে। মা, দিকে এসো। বড় করে ঘোমটা দিয়ে বলছে, বাবা কিছু বলবেন? হ্যাঁ মা, তোমাকে আমার ঘরের বৌমা করেছি কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একটা মানুষের কথা শ্রবণ করেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে আমার কোলে বেঁধে রেখো মা। পারবে তো? বাবা, আমি চেষ্টা করব। বেশ। চলে গেল মা। কাল রাত্রি। পরের দিন ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে বলছে, দয়াময়, হে দয়াময়, হে তুমি কঠিন পরীক্ষায় ফেলেছো আমায়। আমার যে মনে বড় বাসনা, আমি সাক্ষাৎ দর্শন পেতে চাই, আর তুমি কোন পরীক্ষায় আমাকে ফেলেছো? হরিবল হরিবল। তবে তুমি যে পরীক্ষায় করো না কেন, আমি সব বাধা অতিক্রম করে তোমার কাছে যাবই যাব। স্বামীর চোখে জল দেখে তার স্ত্রী সরোজ জিজ্ঞাসা করছে, স্বামী, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এই বিবাহেতে তোমার কি কোনো মত ছিল না, নাকি আমাকে তোমার পছন্দ নয়? বলো, কেন তুমি কাঁদছো? আমাকে খুলে বলো। হরিবল হরিবল। সরোজু, আমাকে কেন কাঁদছি জানো? আমি তোমাকে বলবো, তার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবে। বলো। আচ্ছা সরোজু, তোমার তো বিবাহ হয়েছে আমার সাথে, এই বাড়ির তুমি কে হও? কেন স্বামী? এই ঘরের আমি কুলবধূ। বাহ। আচ্ছা, আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। সরোজু,
যে সহধর্মিণী হয় তার কি কাজ হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায় তাকে সহায়তা করাই সহধর্মিণীর কাজ। ঠিকই বলেছ। তবে শোনো সরজু, আমি কাঁদছি কেন জানো? শিশুকাল হতে মায়ের কোলে বসে এমন একটা মানুষের কথা আমি শ্রবণ করেছি, যার রূপের কথা, গুণের কথা, যার মহিমা আস্বাদন করতে করতে আজ আমার মনে বাসনা, এতদিন শিশুকাল থেকে যার কথা শুধু শ্রবণ করেছি, আমি তাকে সাক্ষাৎ দেখতে চাই। তা সেই মানুষটাকে দেখবার জন্য আমি যখন পথে পথে ঘুরি, আমার পিতা তার প্রয়োজনে রাখার জন্য আমাকে জোর করে বিবাহ দিয়েছে, আর আমার এই ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে চাইছে। সরজু, তুমি তো আমার সহধর্মিণী, একটা কথা বলবো? বলো স্বামী। তুমি পারবে আজই চিরতরে এই ফুলশয্যা ঘর থেকে আমাকে বাহির করে একেবারে পথের বাহির করে দিতে? সরজু ফুলশয্যা ঘরে বসে কাঁদছে আর মনে মনে বলছে, হে দয়াময়, করুণাময়, হে তুমি কি করলে? হে তুমি কোন পরীক্ষায় আমায় ফেললে? একদিকে শ্বশুরের বাক্য, মা তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, একদিকে স্বামীর বাক্য, সরজু চিরতরে জনমের মতো আমাকে বিদায় দিয়ে দাও। আমি কোন দিকে যাব? কি করা উচিত আমার? সরজু কাঁদছে। কিছু সময় ধরে সে ঘরের মধ্যে বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ মনে মনে চিন্তা করল, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের বাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যায় না। হরি বল, হরি বল। স্বামী, হাত ধরো, আমি তোমাকে ঘর থেকে বাহির করে দিই। সরজু, শুধু ঘর থেকে নয়, একেবারে বাহির দরজার বাইর করে দেবে। পারবে? পারবো স্বামী, পারবো। ধরো, হাতটি ধরে ধীরে ধীরে বাইরে নিয়ে গিয়ে বাহির দরজা, তখন মধ্যরাত, মা সবাই ঘুমিয়ে আছে, চারিদিকে প্রহরীরা দেখছে, তাই তো দুজনে একসঙ্গে আছে, দিদিমণি দাদাবাবু দুজনে একসঙ্গে আছে। যাক, তাহলে একসঙ্গে যখন আছে, চল আমরা গিয়ে বিশ্রাম করি। সমস্ত প্রহরী যারা তারাও চলে গেল, আর সেই সময় নিরজনে একাকী সরজু পথের ধারে স্বামীকে রেখে তার চরণ দুটো জড়িয়ে ধরে ফুলশয্যা ঘরে, যে স্বামীর ভালোবাসা পেল না, জীবনের আজই প্রথম দিন, আজই তার শেষ দিন, চরণ ধরে কাঁদছে আর বলছে, স্বামী, যে ভক্তি ভালোবাসা নিয়ে তুমি চলেছ, আমার বিশ্বাস একদিন না একদিন তুমি তার দেখা পাবেই পাবে। তুমি ভালো থাকো। আমার জীবনের কষ্ট, আমার দুঃখ, আমার যন্ত্রণা, সে তো শুধু আমার কর্মফল। তুমি তো দয়ালু, তুমি তো প্রেমের মূরতি, তুমি তো করুণাময়। তুমি যেন কষ্ট পেও না দয়াময়। তুমি যে ভক্তের চোখের জল সইতে পারো না, তাই আমার কান্না দেখে তুমি যেন কেঁদো না। তুমি সুখে থাকো, এটা ভক্তের চাওয়া। ভক্ত কখনো নিজের সুখ কামনা করে না,
আমরা করি। সুখে রাখো, ভালো রাখো। যে প্রকৃত ভক্ত হয় সে যে কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। প্রভু তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। হরি বল। শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না। ভজনে জানি না, সাধনে জানি না, ভালোবাসতে জানি না, কেমন করে ডাকলে তুমি সাড়া দেবে আমি জানি না। তুমি তো দয়ালে পতিত পাবনে, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিও। ভগবানকে যদি পেতেই হয় মা, একটাই পথ, তাকে কোনো ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না, তাকে অর্থ দিয়ে পাওয়া যায় না, ইহজগতের কোনো কিছু দিয়ে তাকে পাওয়া যায় না, শুধুমাত্র শুদ্ধ প্রেম, কৃষ্ণ প্রেম। তাই তো বৃন্দাবনে আলাভোলা গোয়ালিনী যারা, মায়েরা একবার ভাবুন, যারা আলাভোলা গোয়ালিনী দধি দুগ্ধ ঘৃত ঘোল বেচা কেনা করে জীবন কাটায়, তারা কি পণ্ডিত ছিল? গোবিন্দকে কিভাবে ভালোবাসতো, নিজের করে ভালোবাসতো। পাণ্ডিত্যের উপরে যে ভক্তি, ভক্তি থাকলে বিদ্যা বুদ্ধির দরকার হয় না। তাই তো উদ্ধবকে চরম শিক্ষা দিয়েছিলেন আমার গোবিন্দ। উদ্ধব, গোবিন্দ যখন মথুরায় বসে কাঁদছে বৃন্দাবনবাসীর জন্য, উদ্ধব বলছে, কৃষ্ণ তুমি কেন কাঁদছো? ব্রজবাসীরা কাঁদতেই পারে, তারা বোঝে না, তারা বোকা, তারা আলাভোলা গোয়ালিনী রাখাল বালক, তারা কাঁদতে পারে, তারা বোঝে না যে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি অনাদির আদি, তোমার জন্য ওরা কাঁদতে পারে, কিন্তু তুমি কেন কাঁদবে? তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম। তাই ভগবান বলেছিল, উদ্ধব এক কাজ করো, তুমি নিজে গিয়ে একবার বৃন্দাবনে সবাইকে বলে এসো আমার জন্য তারা যেন আর না কাঁদেনি। তাই গৌর হরিব। বোকার মতো কৃষ্ণ সেজে বৃন্দাবনে গিয়ে সবার কাছ থেকে ধীরে ধীরে যখন ওই কানাইয়ের জন্য কাঁদতে বারণ করছে, মা যশোমতীকে বলছে কেঁদো না, তুমি ভগবানকে পুত্র রূপে পেয়েছো এটাই বড় কথা, কাঁদছো কেন তুমি? সে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। মা বলছে, মা যশোমতী বলছে, হ্যাঁ রে উদ্ধব, ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, এখন দেখছি তোর মতো মূর্খ আর কেউ নেই। আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তাহলে খিদে পেলে আমার কাপড় ধরে আঁচল ধরে কেন বলে মা খেতে দাও? বাৎসল্য প্রেমে ভালোবাসে তো। তাই কোনো কিছুতেই কিন্তু এখন যদি আপনার সন্তানকে কেউ এসে বলে যে আপনার ছেলের এই গুণ আছে, ওই গুণ আছে, সেই গুণ আছে, তথাপিও সন্তান আপনার কাছে সন্তানই থাকবে না। তাই গৌর হরি বল। তাই মা যশোমতী বলেছিল, উদ্ধব যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। সব জায়গা থেকে আঘাত পেয়ে অবশেষে নিজের পাণ্ডিত্য দূরীভূত করে রাধা নাম জপ করতে করতে মথুরায় গিয়ে গোবিন্দ চরণে পড়েছিলেন। তাই গৌর হরি বল। তাই ভগবানকে পেতে গেলে শুদ্ধ ভক্তি, দুফোঁটা বাড়ি বরিশন, আর কিচ্ছু লাগবে না। যদি কোনো জীব বলতে পারে প্রভুর চরণ স্মরণ করে, হে দয়াময়, দুটি নয়ন ধুইয়ে তোমার দুটি চরণ, তুমি করিও শ্রী সচিন, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি চরণ, করিও শ্রী সচিন না জানি না জানি বুঝো, আমি
না জানি ভোজ না জানি পুজো কোন গুণে পাব ওরা চরণ না জানি ভোজ না জানি পুজো কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম নয়নের জল বহে অবিরাম নানা মানে না বারো শ্রী সখী নন্দন দুটি নয়নের জল দুই তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন। কৃষ্ণচরণ স্মরণ করতে করতে হারেশ অচৈতন্য হয়ে পড়লে পাইপ পেয়ালা দেখলেন যাক যাক বাবা নিজে মরে নিজেও বাঁচলো আমাদেরও বাঁচালো চল ভাই ওর সেই ইচ্ছাটা পূর্ণ করি সবাই মিলে ধরাধরি করে তাকে নিয়ে গিয়ে সুরধনী গঙ্গার পাড়ে গিয়ে জলে ভাসিয়ে দিই দেহটা ভাসতে ভাসতে পুলিয়ানগর থেকে যাচ্ছে শান্তিপুরের দিকে আর এদিকে শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তিনি প্রভাতে চলেছেন গঙ্গা স্নানে হঠাৎ একটা কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পেলেন কৃষ্ণ 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 কে কে তুমি আমি দেখতে পাচ্ছি না কেন এমন মধুর কৃষ্ণ নাম করছো আহা কে তুমি আমার সামনে এসো চারিদিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ চোখ পড়ে গেল জলের উপরে একটা দেহ ভাসতে ভাসতে যাচ্ছে ছুটে গিয়ে জলে ঝাঁপ দিয়ে হারেসের দেহটাকে ধরে তীরে নিয়ে এলেন কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম দিয়ে কর্ণমূলে তার অচৈতন্য দেহের চৈতন্য ফেরালেন চৈতন্য পেয়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন ঠাকুর তুমি কে ঠাকুর আমি এই শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য কিন্তু তুমি কে আমার নাম হারেশ ও হারেশ এগুলো তোমার অঙ্গে কিসের দাম ঠাকুর হরিনাম করি কৃষ্ণ নাম করি তাই সমাজ মেনে নেয়নি মুসলমান হয়ে কৃষ্ণ নাম করি বলে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে তোমাকে মেরেছে নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছো সেই তো তোমার সেই জন্য তোমার নাম হারেশ এসো আমার বুকের মাঝে এসো বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা অঙ্গে হাত বুলিয়ে বললেন যাও স্নান করে এসো আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব স্নান করে যখন এসে দাঁড়ালেন মস্তক মুন্ডন করে দাদার সঙ্গে তিলক ধারণ করে অদ্বৈত প্রভু শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন নিজের নামের মালাটি দিয়ে বললেন আজ থেকে হরিনাম করো কেউ তোমায় বাধা দেবে না আর আজ হতে তোমার নাম আর হারেশ নয় আমি তোমার নাম দিলাম আজ হতে তব না নামের মালা হাতে নিয়ে স্পর্শ করে চরণে স্পর্শ করে প্রণাম করে প্রতিজ্ঞা করলেন 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করব না 1 লক্ষ নাম হবে আমার নিজের আর 1 লক্ষ নাম করব আমি জগতে জীবের জন্য আর 1 লক্ষ নাম হবে আমার প্রভুর জন্য হরি বল 3 লক্ষ নামের প্রতিশ্রুতি হলো মা আপনারা তো অনেকেই নাম করেন না মালা জপ করেন তো 3 লক্ষ বাদ দিলাম 1 লক্ষ হয় না এই জন্যই তো নামের আচার্য নামাচার্য হরিদাস ঠাকুর
তা তিনি হাতে নামের মালা নিয়ে গুরুচরণে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এবার বাহির হলেন নাম প্রচারে। নাম প্রচার করতে করতে তিনি এসে পৌঁছালেন কোথায়? এই যে বেনাপোল, বেনাপোলের জঙ্গলে একটি পর্ণকুঠি নির্মাণ করে তিনি প্রতিনিয়ত নাম করতে শুরু করলেন। কিন্তু সেই সময়ে ওই এলাকার একজন রাজা, যার নাম রাজা রামচন্দ্র খাঁ, তিনি ব্যাপারটা মেনে নিতে পারছেন না। কেন? প্রতিদিন যখন হরিদাস নাম করে, দেখতে দেখতে ওই এলাকার উৎসুক ভক্ত যারা, তারা দলে দলে এসে সেই হরিনাম আস্বাদন করে। দেখতে দেখতে ভিড় বেড়ে যায়। হ্যাঁ, অগণিত ভক্ত, যেন একটা হরিনামের মেলা বসেছে, যেমন এখানে হয়েছে। এখন প্রতিদিন দিনের পর দিন লোক সংখ্যা, ভক্ত সংখ্যা বাড়ছে। রাজা রামচন্দ্র খাঁ মনে মনে চিন্তা করলেন, কি আছে সাধুর কাছে? দিনে দিনে যেন ভিড় বেড়েই চলেছে। এক একদিন এক এক প্রজাবর্গ এসে নালিশ করে রাজাকে, মহারাজ, ওই বেনাপোলের জঙ্গলে এক বাবাজি এসেছে, সে তার নাম দিয়ে সবাইকে পাগল করছে। শুনেছি সাধুর নাকি স্বভাব খুব একটা ভালো নয়। তার নাম শুনতে যাই যত রাজ্যের নারী জাতিগণ, তাদের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে হরিনাম করে। রাজা রামচন্দ্র খাঁ মনে মনে চিন্তা করছে, যাক, এই তো সুযোগ পাওয়া গেছে। এটাই যদি হয় তাহলে সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে আমার বেশি সময় লাগবে না, কারণ আমার কাছে আছে সুন্দরী রমণী গণিকা লক্ষ্যহীরা। বিলম্ব না করে লক্ষ্যহীরাকে ডেকে পাঠালেন। লক্ষ্যহীরা এসে বললেন, কি বাবু, এত তাড়াতাড়ি তলব কিসের? শোনো শোনো, এদিকে এসো, আমার কাছে এসো। প্রতিদিন তো আমাকে ভোলাও, আজ আর একজনকে ভোলাতে হবে, এক ভণ্ড সাধু। ভণ্ড সাধু? কি করে জানলেন আপনি? শুনেছি, সবাই এসে আমাকে জানিয়েছে, সে নাকি সকল নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করে, স্বভাব মোটেও ভালো নয়। দেখুন বাবু, যদি সে প্রকৃত সাধু হয়, তাকে তো ভণ্ড বলে প্রমাণ করা সম্ভব নয়। যদি সত্যি সে ভণ্ড হয়ে থাকে, আপনার কাছে আমি 3 দিন সময় নিলাম। 3 দিনের মধ্যে আমি তাকে ধর্মচ্যুত করব। বেশ বেশ, দেরি করো না, আজই রাত্রে গিয়ে তাকে আবদ্ধ করো। যাও, রূপ যৌবন দিয়ে তাকে ভোলাবে, আজই রাত্রে গিয়ে তাকে আবদ্ধ করো। তুমি তোমার কর্ম করো, আমি চাই ভণ্ড বলে প্রমাণ করে এই বন থেকে তাকে বিতাড়িত করো। বেশ, তাহলে বাবু আমি আসি। লক্ষ্যহীরা চিন্তা করলেন, এই তো সুযোগ, যদি সত্যি সাধু সঙ্গ লাভ করতে পারি। জীবনের অর্ধেক সময় চলে গেল, কত যশ খ্যাতি পেলাম, কত রাজার সঙ্গ করলাম। এবার যদি সাধু সঙ্গ লাভ করতে পারি, নিজেকে তার চরণে সঁপে দেব। মনে বড় আনন্দ, আনন্দ নিয়ে লক্ষ্যহীরা নিজেকে সুন্দর করে সাজিয়ে এবার যাচ্ছে বনমাঝে। বনমাঝে গিয়ে দেখছে সবাইকে নিয়ে ঠাকুর হরিনাম করছে। সবাইকে নিয়ে যখন হরিনাম করছে, লক্ষ্যহীরা সেই সময় কাছে গেলেন না, তিনি দূরে দাঁড়িয়ে আছে। আর এদিকে হরিদাস ঠাকুর সবাইকে নিয়ে বলছে, ওগো, তোমরা বলো, সবাই বলো, আমার সঙ্গে বলো। কি বলবো? সবাইকে নিয়ে নাম করছে। আমরা একটু নাম করবো, কিন্তু সবাই গাইবেন কিন্তু, হ্যাঁ, সবাই নাম করবেন। শোনো গায়ের নর নারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়েছ কেন? সবাই মিলে আমার কথা শোনো, সবাই আমার সঙ্গে নাম করো। দুটি বাহু তুলে গাইব, দেখে হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে গাইবেন, কেমন? একটু জোরে জোরে গাইবেন, আমার শেষ হলে আপনারা শুরু করবেন। হ্যাঁ,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরেকটু জোরে আজকে তো দ্বাদশী, খাওয়া দাওয়া তো ঠিকঠাক হয়েছে? মায়েরা কি ঝগড়া টগড়া করেন? ঝগড়া হয় এদিকে? ঝগড়া হয় না? যখন ঝগড়া হয় বাড়ির যিনি কর্তামশাই দেখবেন সে যদি বলে আরে আস্তে আস্তে জোরে জোরে বলো না, পাড়ার লোকে শুনতে পাবে, তখন কি বলে, রাখো তো তোমার পাড়ার লোক, আগে তো বাঁধিয়ে নি তারপরে দেখবো। যত জোর আছে গলা চিৎকার করে ঝগড়া করে, তখন থামতে বললেও থামে না, কম বললেও কমায় না। কিন্তু হরিনামের বেলায় তখন আর সুর বেরোয় না। এই বেলায় কৃপণতা কেন? হ্যাঁ, ভগবানের সেবায় কৃপণতা করতে নেই, উচ্চস্বরে হরিনাম করবে। এখন গাইবার শক্তি পেয়েছেন, যাদের বাক শক্তি নেই তারা জানে না থাকার জ্বালা। যারা কথা বলতে পারে না, আপনি পারেন, তাই সৎ কাজে লাগাতে হবে, সঠিক কাজে। গলা ছেড়ে হরিনাম, হ্যাঁ, দেখে হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বিদায় বাবার হরি বল। হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। লক্ষ্য হীরা দেখছে বাবা বাবা, তাই তো নাম করতে করতে অনেক রাত হয়েছে, সবাই চলে যাচ্ছে যে যার ঘরে, এই যে যেমন যাচ্ছে। হ্যাঁ, এখন সবাই যে যার ঘরে ফিরে গিয়ে এবার ঘুমাবে। তা সবাই যখন চলে গেছে, লক্ষ্য হীরা দেখছে, তাই তো সবাই চলে গেছে, ঠাকুর একা বসে আছে, এক পা দুপা করে সামনে গিয়ে দাঁড়িয়েছে। নিতাই গৌর হরি। ঠাকুর একা একা বসে আছো, তোমার ভয় করে না? দেখো সবাই তোমাকে ফেলে চলে গেছে, আমি আছি, সারা রাত তোমার সঙ্গে কথা বলবো। বলো না ঠাকুর, কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো তুমি? ও ঠাকুর বলো না, কি পরিচয় তোমার? জিজ্ঞাসা করছে। হরিদাস ঠাকুর কিন্তু আপন মনে ধ্যান করেই যাচ্ছে মা, সে কিন্তু কোনো কথাই বলছে না। লক্ষ্য হেরা দেখছে ঠাকুর কথা বলছে না, বেশ আমি এবার আমার নৃত্য করব, নাচবো। কত সময় আমার পানে নাচে থাকবে। শুনেছি সাধুর নাকি স্বভাব ভালো নয়, নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করে। তাহলে যত সময় আমার দিকে না তাকাবে আমি এই নৃত্য করব। সাধু তুমি করো তোমার কাজ, আমি করব আমার কাজ। লক্ষ্য হীরা তার নৃত্য আরম্ভ করলেন। মায়ের একবার উলুধ্বনি হরিধ্বনি করবে।
মায়েদের উলুধ্বনি উলুধ্বনি। হরি বল। হরিদাস ঠাকুর তিনি ধ্যান ভঙ্গ না করে শুধুমাত্র ইঙ্গিত করলেন, একটু বসো। নাম সংজ্ঞাপূর্ণ না হলে কথা বলতে পারবো না। যেই না ইঙ্গিতটা দেখিয়েছে, লক্ষ্যহীরা মনে মনে চিন্তা করছে, যাক আমি যে এসেছি ঠাকুর সেটা বুঝতে পেরেছি, তাই আমাকে ইঙ্গিতে জানালো আর এতটুকু নাম বাকি আছে, অপেক্ষা করো। বসে থাকি, বসে আছে। কিন্তু মা, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওই যে বসে আছে, কানের মধ্যে তো হরি নাম যাচ্ছে। নাম শুনতে শুনতে কখন যে নামের মধ্যে নিজে ডুবে গেছে নিজেই জানে না। হঠাৎ নিশি প্রভাত, যেই না নিশি প্রভাত হয়েছে, চারিদিকে পাখির কলরব। কি নিশি প্রভাত হয়ে গেল? সাধু, তুমি আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করে দিলে? এই ছিল তোমার মনে? নারীকে মা বলা, ঐশ্বর্যকে মাটি করা, আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করা? শোনো সাধু, তুমি আমার একটি রজনী ব্যর্থ করেছো, এখনো দুটো রজনী হাতে আছে। আমি আবার আসব, তুমি যেন ভয় পেয়ে পালিয়ে যেও না। তবে তোমায় বলে যায়, যদি আমি তোমার কাছে হেরে যাই, আমি তোমার চরণ শরণ নেব, আর যদি তুমি হেরে যাও, তোমাকে আমার চরণে শরণ নিতে হবে। নিতাই গৌর হরি বল। চলে গেল। দ্বিতীয় রজনীতে আবার এসেছে। এসে কি দেখছে? আজও নাম শেষ হয়নি। সাধু, আজও তোমার নাম শেষ হয়নি? বেশ, আজ তুমিও তোমার মতো গাইবে, আমিও আমার মতো গাইব। সাধুজি গো, আগে দেখুন বাবা, আস্তে। ঠাকুর নাম করছে, হরিদাস ঠাকুর নাম গাইছে যে সুরে, সেই সুরে লক্ষ্যহীরা হরি নাম করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর পানে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও ওর পানে। তুমি কত সুন্দর। ও সাধু, না এলে জানতে পারতাম না।
শুনেছি তুমি সবার দিকে তাকিয়ে হরিনাম করো। আজ দুদিন হলো কই তুমি তো একবারও আমার পানে চাইলে না। আজ আমি বুঝেছি সাধু তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, তুমি কত সুন্দর নিজে জানো না। তুমি কত সুন্দর নিজেও জানো না। আমি মুগ্ধ তব দর্শনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এ কি সাধুর নাম আমার মুখে কেন? সাধুর তো ভুল হচ্ছে না, আমার কেন ভুল হচ্ছে? আবার এমন কথাও তো সাধু বলছে না যে মা তুমি এইভাবে গান করো না, আমার হরিনাম করতে বিঘ্ন ঘটছে। সে কথাও বলছে না। যেখানে নাম, যেখানে মহামন্ত্র, সেখানে আর কোনো গানের জায়গা হয়? আহা সাধু, তবে কি আমি হেরে যাব? না না, তা কেন হবে? আমি তো কখনো কারোর কাছে হারিনি। সাধু, আমি গণিকা পতিতা লক্ষ্য হীরা কত রাজরাজাকে ভুলিয়েছি, তোমার কাছে হেরে যাব? আমি আবার গাইব। শুরু করলেন, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি, আমি স্বর্গের ছবি। আমায় দেখলে তোমার, দেখলে তোমার, আমায় দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, সার্থক হবে সবই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। আছাড় খেয়ে পড়লেন লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের চরণে। চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠলেন, আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, ক্ষমা করো ঠাকুর। আমি পতিতা, আমি আমি অপরাধ করেছি তোমাকে, তোমাকে ভণ্ড বলে প্রমাণ করতে এসে। ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে তুলে বললেন, মা, কে বলেছে তুমি গণিকা পতিতা? শোনো, যার বদনে কৃষ্ণ নাম সে কখনো গণিকা পতিতা হতে পারে না। মা, তুমি কে? তোমার পরিচয় কি? আমায় বলো, বলো মা, পরিচয় বলো। নাম কি তোমার? কোথা থেকে এসেছো? কে তুমি অগবালা? হরিদাস ঠাকুর জিজ্ঞাসা করছে, রূপেরি বরিণী ডালা, বনভূমি করে আলা, দাঁড়ালে আসিয়া, কে তুমি ও গোবালা, রূপেরি বর্ণি ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি, কে তুমি অগবালা, রূপের বর্ণী ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসিয়া, কে তুমি ও গোবালা, রূপেরি বর্ণি ডালা, বনভূমি করিয়ালা,
এসেছি ভুলিয়া তোমারে ভুলিয়া কে তুমি অগবালা রূপে বনভূমি করিয়ালা দাঁড়ালে আসি হে তুমি অগবালা রূপে বলি ডালা বনভূমি করিয়ালা দাঁড়ালে আসি। ঠাকুর, আজ আমি বুঝেছি ঠাকুর, নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কভু নয়তো তারা মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেমে দেবেরও দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব। আজ আমি বুঝেছি, আমায় তুমি ক্ষমা করো, তোমার রাঙা চরণে ঠাঁই দাও ঠাকুর। মা, যে নাম বদনে উচ্চারণ করেছ, তাই আমি আর তোমায় কি সাজা দেব? শোনো, আজ থেকে যে নাম মুখে উচ্চারণ করেছো সেই নামকে সার করো, তুলসী পাতা সেবা করো, বদনে কৃষ্ণ নাম করো, আর জীবনে এই পর্যন্ত যা উপার্জন করেছো সব গরিব দুঃখীদের দান করে দাও। যাও, স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। লক্ষ্য হীরাকে শ্রুতিমূলে বদনে দিয়ে ওই গণিকা পতিতা লক্ষ্য হীরা সমস্ত বেশ বিন্যাস খুলে একটা ছিন্ন বসন পরিধান করে দাদার সঙ্গে তিলক ধারণ মস্তক মণ্ডন করে আজ হরিদাস ঠাকুরের কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। শাস্ত্রে বললেন, সকল হীরার মধ্যে একটা হীরা গণিকা লক্ষ্য হীরা। এই লক্ষ্য হীরাকে উদ্ধার করে নিজের আশ্রমটি তার কাছে দিয়ে বললেন, শোনো মা, আজ থেকে তুমি থাকবে তোমার গুরু আশ্রমে, আর আমি চলে যাব আমার গুরু আশ্রমে। যারা বেনাপোল পার হয়েছেন নিশ্চয় দেখেছেন, আজও লক্ষ্য হীরার সেই পাটবাড়ি ভজন কুঠির আজও আছে, সেখানে লক্ষ্য হীরার পূজা হয়। শাস্ত্রে বললেন, লক্ষ্য হীরা গণিকা পতিতা লক্ষ্য হীরা হইল পরম মহন্তী, কোটি কোটি লোক তারে দর্শনে যান। লক্ষ্য হীরাকে উদ্ধার করে এবার হরিদাস ঠাকুর এলেন তার গুরু গৃহে, অর্থাৎ অদ্বৈত প্রভুর গৃহে। অদ্বৈত প্রভু এসে যেই না হরিদাসকে দেখেছে বলছে, এসে এসে হরিদাস, চলো তোমাকে নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? কেন? যার অপেক্ষায় তুমি এতদিন বসে আছো তার কাছে তোমায় নিয়ে যাব। কোথায় সে? বৃন্দাবনে? না না, সে যে আর বৃন্দাবনে নেই মা। গৌরহরি কিন্তু এতদিন আসেননি। অদ্বৈত প্রভুর কাছে যখন হরিদাস এলেন তার আগেই এসেছেন নবদ্বীপে গৌর সুন্দর। তাই বলছে, শোনো, যার অপেক্ষায় তুমি বসে আছো সে বৃন্দাবনে নেই, সে নদিয়ায় এসেছে গৌর হয়ে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি এসেছে সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি এসেছে সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি, এসেছে সোনার নদিয়া। ও তার রং ফিরেছে, আহা রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন চেনা বড় দায়। এসেছে সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি, আমাদের সোনার নদিয়া। ও তার কালো বরণা, ও তার কালো বরণা, আহা কালো বরণা, কালো বরণা। আছে আছে কালো আছে, কালো নেই, গৌর হয়েছে। ও তার কালো বরণ নাই, আমাদের গায়ে অঙ্গ দিয়া গৌর হলো না। কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। কি করেন? মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, ধুলাই গড়া গড়ি দেয় আমাদের সোনার হরি বল, হরি নদিয়া। বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি, তোদের এই সোনার নদিয়া।
এসেছে পুজোর বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদী হরিবল হরিবল। অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে যাচ্ছেন কোথায়? নদিয়াতে। গৌর হরির শিবাসঙ্গনে হরিনাম করতে দেখে অদ্বৈত প্রভু তিনি আর বিলম্ব করলেন না, ধীরে ধীরে প্রভু নাম করছে দেখে ছুটে চলে গেলেন নামের মধ্যে। এদিকে হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে আছে, সাহস পাচ্ছে না মা, যাবে কি করে? বৈষ্ণবগণকে নিয়ে প্রভু হরিনাম করছে দেখে শিবাসঙ্গনের বাইরে দাঁড়িয়ে আছেন হরিদাস ঠাকুর। এদিকে অন্তর্যামী গৌর হরি অন্তরে জানতে পারলেন বাইরে একজন দাঁড়িয়ে আছে। জেনে রাখবেন মা, মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়। রাতের অন্ধকারে কাউকে ধরে নিয়ে বনের মধ্যে নিয়ে গিয়ে খুন করে দিলাম, ভাবলাম আমি বিরাট কাজ করলাম, মহৎ কাজ করলাম, কেউ দেখতে পেল না। কিন্তু যিনি এখানে বসে আছেন তার চোখের ফাঁকি কে দেবে? প্রভু অন্তরে জানতে পারছেন যে এক ভক্ত দূরে দাঁড়িয়ে সবাইকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ তার দিকে তাকালেন। এসো। সে মাথা নাড়া দিলেন, যাব না। কেন? আমি তোমার কাছে যাব না প্রভু, আমাকে ডেকো না। আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমাকে ফেলে চলে যাবে। কেন? হরিদাস, তুমি আমার কাছে এলে আমার ভক্তরা চলে যাবে কেন? তুমি জানো না, তুমি তো অন্তর্যামী। আমি যে শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি, যখন আমার জ্ঞান হয়েছে আমি তখন থেকে জেনেছি তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। কিন্তু দয়াময় বৈষ্ণব সমাজ তো আমায় মেনে নেয়নি, আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়, একই আসনে বসে সেবা করে না। তাই তোমার কাছে গেলে যদি তোমার ভক্তরা তোমাকে ফেলে চলে যায়, আমি সইতে পারবো না দয়াময়। হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম সে কখনো অশুচি অপবিত্র হতে পারে না। তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি, তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর, তুমি নাম না করলে আমি সুখ পাই না। তোমার অঙ্গে প্রত্যেকটি চাবুকের আঘাত সে যে আমার অঙ্গে পড়েছে, কারণ প্রত্যেকটি আঘাতের সাথে সাথে তুমি মুখে একটা কথাই উচ্চারণ করেছো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এসো আমার বুকের মাঝে, এসো। গৌর হরি, এত দয়া তোমার, এত করুণা তোমার। ও প্রভু, আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে না তো? না, আমি তো তোমায় ডাকছি, দেখো দুটি বাহু প্রসার করে ডাকছি, এসো আমার বুকের মাঝে এসো। আর প্রভুর ডাক উপেক্ষা করতে পারলো না, ছুটতে ছুটতে প্রভুর চরণে গিয়ে চরণটা জড়িয়ে ধরলে, দয়া দয়া এত করুণা তোমার, এত দয়া তোমার। হরি বল। আমার মতো পাষণ্ডকে তোমার চরণে ঠাই দিলে। হরিদাস, এখানে যত ভক্ত আছে এরা সবাই আমাকে ভালোবাসে, আর এরা ভালোবেসে আমার কাছে যা চেয়েছি আমি এদের তাই দিয়েছি, কারণ আমি তো বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। কিন্তু জীবনে এত আঘাত সয়েছো, এত কষ্ট পেয়েছো, আমার কাছে কোনোদিন কিচ্ছু চাওনি। আমার খুব বাসনা আমি তোমায় কিছু দেব, বলো তুমি কি নেবে, কি চাই তোমার? হরিদাস ঠাকুর বলে উঠলেন, দয়াময় তুমি আমায় দেবে। কি দেবে আমায়? কার জন্য চাইবো আমি?
আমার তো আর কেউ নেই তুমি ছাড়া। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাহলে যদি চাইতেই হয় আমি তোমার জন্য চাইব। না, আমার জন্য নয়, তোমার নিজের জন্য চাইবে। বলো কি চাই তোমার, বলো। দয়াময়, তোমার কাছে চাওয়ার আর কিচ্ছু নেই। যে চরণে তুমি আমাকে ঠাঁই দিয়েছ, শুধু বলো দয়াময়, কথা দাও। প্রভু তোমার চরণ ছাড়া কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। আর কিছু নাহি কামনি। তুমি আমারে তোমার করে নিও। তুমি তুমি প্রভু। তুমি আমারে তোমার করে নিও। তুমি তুমি নিও প্রভু। আমার বলিতে কিছু নাহি থাকে যেন মরে সে। আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনে। হরি বল, হরি বল। কথা দাও প্রভু চরণ ছাড়া করবে না। প্রভু বললেন হরিদাস, কথা দিলাম আমার চরণ ছাড়া তোমায় আমি করব না। হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। প্রভু বললেন হরিদাস, তোমাকে আমার করে নিয়েছি, এবার আমার বাঞ্ছা পূর্ণ করো। কি তোমার বাসনা প্রভু? হরিদাস, তুমি নাম করো। তুমি নাম না করলে আমি সুখ পাই না। হ্যাঁ প্রভু, হ্যাঁ আজ আমার বড় আনন্দ, তোমার চরণে আমায় ঠাঁই দিয়েছ। আজ আমি গাইব প্রভু, আজ আমি গাইব। মনের আনন্দে গাইছেন মা। জয় সচিনন্দন নদিয়া জয় 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 শ্রী গৌর জয় সচিনন্দন
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত ভগবানের লীলাকে আমরা বিশ্রাম রাখবো। এক ভক্তের মনে একটা বাসনা ছিল, একটি সুন্দর ভজন, যেটা আমি এর আগে অনেকবার গেয়েছি, সেটা শুনবেন। তো সেটা আমরা একবার একটু গাইব, তারপরে নিতাই গৌরী জয়ধ্বনি করব। জয় নিতাই জয় গো। হরি বল। সুন্দরলা যশোদা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দরলা যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দরলা যশোদা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দরলা যশোদা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তব বেদ শুনি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একবার আসিয়া
শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যা হারে, তুমি যে সংখ্যা হারে। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি নয়নে নয়নে হেরে, শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যা হারে, তুমি যে সংখ্যা হারে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। स्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदना। स्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदना। सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदन। श्री सच्चिदानंदना, श्री सच्चिदानंदना, श्री सच्चिदानंदन, श्री सच्चिदानंदन, श्री सच्चिदानंदना, श्री सच्चिदानंदना, सच्चिदानंदना, श्री सच्चिदानंदना। सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदन। स्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदना। सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदन। কেশবর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে বারে বার, আমি ভক্তিহীনা, আমি শক্তিহীনা, তুমি হাত ধরে করো পার। এসো দূর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে বার। আমি ভক্তিহীনা, আমি শক্তিহীনা, হাতি ধরে করো পার। ঈশ্বর হরি নিতাই সঙ্গে করি ডাকি প্রভু বারে বারে বার, বার। বারে বার। শক্তিহীনা আমি ভক্তিহীনা, হাত ধরে করো পার। স্বাগতম সুস্বাগতম শ্রী সচ্চিদানন্দনা। सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदन। अखंड मंडलकर व्यक्त में जैन चराचर तत्पदं दर्शिता जैन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत
বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরে সুস্বাগতম শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন। হেমশয়ে অতিগোরা সুমধুর হাসথরা। হেম কথার অর্থ কি জানেন মা? হেম কাকে বলে? সোনা। সোনার এক নাম হেম। সোনার অনেক নাম। কাঞ্চন মানে সোনা, হেম মানে সোনা, হাটক মানে সোনা, কত নাম সোনার। তা সেই যে সোনা, ইহজগতের সোনা, মহাজন পদাবলিতে বলছেন আমাদের নদিয়ার চাঁদ গৌরহরি, যিনি হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা। অর্থাৎ আমার গৌরহরির অঙ্গের যে বরণ, তার মুখের যে মধুর হাসি, তার যে সৌন্দর্য, তার যে রূপ, ইহজগতের যে সোনা, এই সোনার অনেক দাম না মা? অনেক দাম তো। দেখবেন ইহজগতের সোনা, তার খুব অহংকার। কেন? আমাকে মানুষ কত আদর করে, কত যত্ন করে, কত ভালোবাসে, এত দাম আমার, এত সুন্দর আমি। তা সেই সোনা, ইহজগতের সোনার অহংকার চূর্ণ হয় কোন দিন? যেদিন গৌরহরি মানে গৌর সোনাকে স্বয়ং সোনা নিজে দর্শন করেছিলেন। কোন দিন? যেদিন তার অন্নপ্রাশন হয়েছিল মহাপ্রভুর, গৌরহরির। সারা গায়ে সোনার গহনা। সোনা একবার নিজেকে দেখে, একবার প্রভুকে দেখে। গৌরা রূপকে দর্শন করে, গৌরহরিকে দর্শন করে, সেই দিন থেকে তার অহংকার চূর্ণ হয়। শুধু তাই নয় মা, ইহজগতের যে সোনা, এই সোনার সঙ্গে আমাদের গৌর সোনার তুলনা হয় না, কোনোদিন হতে পারে না। কি করে হবে? এ জগতের সোনা আমরা অনেকে কথায় কথায় দেখবেন, অনেকে বলি নদিয়ার চাঁদ সোনার গোড়া, বলি না? গৌরহরি হচ্ছেন সোনার গোড়া। কিন্তু একবার বিচার করে দেখুন, গৌরহরি কখনো সোনার গোড়া হতে পারে না। সোনার মতো কিঞ্চিত তুলনা দিচ্ছেন কেন? আমাদের মতো জগৎ জীবকে বোঝাবার জন্য, প্রভুর দেখতে কেমন, তাই কিঞ্চিত তুলনা। জগতে তার তুলনা একমাত্র তিনিই হতে পারেন, আর কেউ নেই যে তার সঙ্গে তার তুলনা করা যায়। তা এ জগতের সোনা আর আমার গৌর সোনার তাৎপর্যটা দুটো একটা বলবো, মন দিয়ে শুনবেন মা। এ জগতের সোনার গৌর সোনার পার্থক্যটা কি? এ জগতের সোনা যদি কারোর কাছে থাকে, মনে করুন আপনার কাছে 5 কেজি সোনা আছে, যার কাছে 5 কেজি সোনা থাকবে, তার যদি গ্রামে জনিতা, তো তার যদি গ্রামে ঘর থাকে, সে কিন্তু মনে মনে চিন্তা করবে যে আমার এত সোনা আছে ঘরে, আমি শুধু শুধু গ্রামে কেন কষ্ট করব। শহরে যাব, শহরে গিয়ে সেখানে একটা বাড়ি তৈরি হবে, সুন্দর ঘর করব, একটা বিল্ডিং তৈরি হবে, এসি রুম হবে, জীবনটা বড় আরামায়েশে কাটবে। শুধু শুধু এত কিছু থাকতে আমি গ্রামে কেন বাস করব। তার মানে কি?
ইহজগতের সোনা আছে, ইহজগতের সোনা তিনি কিন্তু আমাদের কাছে থাকলে আমাদের ভিতরে লালসা জন্মায়, আমাদের ভিতরে আশা জন্মায়। আর এ জগতের সোনা যদি ঘরে থাকে মানুষের আশা তৈরি হয়, কিন্তু গৌর সোনা যদি কারোর ঘরে থাকে তার দশা কি হবে মা? জীবনের যা কিছু আশা, এই জাগতিক আশা, ইহজগতের আমাদের ভিতরে আশা আছে না, এক একজনের এক এক আশা। আপনাদের ভিতরেও আশা আছে না কি? মনে মনে অনেক কিছুই তো বাসনা আছে। তা ইহজগতের আশা যার ভিতরে আছে, যদি সে গৌর সোনাকে, কারোর ঘরে যদি গৌর সোনা থাকে, ইহজগতের সমস্ত আশা তার দূরীভূত হয়ে যায়, যদি গৌর সোনা কারোর কাছে থাকে। এ জগতের সোনা যদি কেউ আমরা অঙ্গে পরিধান করি, যদি আমরা পরি গায়ে, দেখবেন অনেকে সোনা পরে, জানি তাই। তা ইহজগতের সোনা পরলে আমরা যতই অঙ্গে সোনা পরি না কেন, গহনা পরি না কেন, তাতে কি আমরা সোনা হয়ে যাই মা? সেই সোনার পরশে সোনা হই না। কিন্তু যদি কেউ গৌর সোনা অঙ্গে পরিধান করতে পারে, যদি কেউ গৌর সোনাকে অঙ্গে ধারণ করে, তার দশা কি হবে? মহাজন বললেন, সে পরশমণির পরশে সেও সোনা হয়ে যাবেন। তাই গৌর হরিব। তাহলে দুটো পার্থক্য আমরা দেখলাম। আরো বললেন, এ জগতের সোনা যদি কারোর ঘরে থাকে, তার যে লোভ লালসা জন্মায়, দেখবেন বাবা, এ জগতের সোনার গহনা যদি কেউ চোখে একবার দেখে, মনে করুন আপনার পাশের বাড়ির একজন গহনা তৈরি করেছে, আপনাকে বলল, দিদি যাবি দেখে আসবি, আমি একটা সুন্দর গহনা বানিয়েছি। আপনি গেলেন, সোনার গহনাটা দেখে এলেন, ঠিক তার পরের দিন আপনার কি আবার মনে হবে যাই তো আর একবার দেখে আসি? তারপরের দিন আবার মনে হবে যাই না আর একবার দেখে আসি, এত দেখছি তবুও যেন দেখার স্বাদ মিটছে না, এমনটা মনে হবে না। মহাজন বললেন, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি গৌর সোনাকে চোখে একবার দেখতে পায়, যে ভাগ্যবতী, যে ভাগ্যবান গৌর সোনাকে চোখে একবার দেখবে, তার দশা কি হবে জানো? সে যে পথের কাঙা কাঙাল হয়ে হয়ে যায় গো, সে যে পথের কাঙাল, হরি বল হরি বল, কাঙাল হয়ে হয়ে যায় গো, যে জন গৌরী সোনা হৃদয়ে ধরি রাখিতে পারে, সে যে পথে পথে কেঁদে 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 বেড়া, যেদিন আমার গৌর সোনা হৃদয়ে হরি বল, হৃদয়ে ধরে রাখিতে
যে পথের কাঙাল হয়ে যায় গো। বলে গৌরী কৃপা কর বলে সে যে কেঁদে 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 বেড়া গৌর কৃপা করো বলে পথে কেঁদে বেড়া গৌর কৃপা করো বলে পথে পথে কেঁদে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই যে পথে পথে কেঁদে বেড়া গৌর কৃপা করো বলে এই যে পথে কাঙাল হয়ে যায় গো। মাগো মহাজন বললেন তাকে যদি কেউ হৃদয়ে ধরে রাখতে পারে সে পথের পাগল হয়, পথের কাঙাল হয়। সাধারণত দেখবেন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে একটু যার অর্থ ধন সৈশ্বর্য আছে তারা বলে আহা দেখ দেখ বেচারা, আহা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার দিন কাটে, কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘোরে, বড় অসহায় কাঙাল ভিখারি, অনেকে বলে না মা। কিন্তু একবার বিচার করে দেখুন ইহজগতে ধন ঐশ্বর্যের মালিকানা করতে গিয়ে ভিখারি কিন্তু আমরাই হয়ে যাচ্ছি। ধনী তো জগতে সেই যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, সেই তো জগতে মহা ধনে ধনী, তিনিই ধনী। তা বাবা তার প্রমাণ একটু বলি। কৃষ্ণের প্রিয় সখা সুদামা সে কোথায় থাকতো? গাছতলায়। তার পরিবারকে নিয়ে গাছতলায় থাকতো, তাই না মা? তা সেই গাছতলায় থেকে সে কৃষ্ণের সেই দ্বারকাতে কৃষ্ণের সোনার সিংহাসনে গিয়ে তিনি বসেছিলেন। এ জগতের কোন ধনী সোনার সিংহাসনে বসেছে? তাহলে যিনি গাছতলায় থেকে দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ভিক্ষা করে দিন কাটাতো, আজ তার ভাগ্যে সোনার সিংহাসন জুটল। সে কৃষ্ণ ধনে ধনী ছিল, তাই সোনার সিংহাসনে বসেছে। তাহলে বিচার করে দেখুন তো, একবার ভেবে দেখুন প্রকৃত ধনী কে? হরি বল। কে প্রকৃত ধনী? যে জনে কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘুরে সোনার সিংহাসনে গিয়ে বসেছেন, কৃষ্ণ চরণের কৃপা লাভ করেছেন, সে ধনী? নাকি আমরা দু পয়সার মালিক হয়ে আমরা ধনী? নিতাই গৌর হরি বল হরি বল। তাই ইহজগতে সেই ধনী যে জন গৌর ধনে ধনী, তারও একটা প্রমাণ আপনাদের দিই। জয়নিতাই। তবে স্বামী যেদিন তার দেখা পাবে সেই দিন তোমার কাছে আমার একটা নিবেদন, যেদিন তার দেখা পাবে সেদিন অভাগিনী রে একবার করো তুমি করো সারা সেদিনে অভাগিনী রে একবার করো হরি বল হরি বল। করো যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন ভাগিনী রে একবার করো শরণ। স্বামী গো পাবে তুমি ওই গোবিন্দের চরণ। স্বামী তোমার কাছে আমার এই নিবেদন, সেদিনে অভাগিনী রে করো
হরিকে তাই তো বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা। যে জন দেখেছে, যে জন না দেখেছে শুধুমাত্র শ্রবণ করে পথের পাগল হয়েছে, আর যে দেখেছে সেই তো মজেছে। হ্যাঁ, বলছে শোনো, হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা, অগ জগ জন নয়ন আনন্দ। ওই না জগ জন নয়ন আনন্দ, জগ জন নয়ন আনন্দ। ওই না জগ জন নয়ন আনন্দ। প্রীতি মূরতি কে অব রূপ স্বরূপ ধর। প্রীতি মূরতি হরিব রূপ স্বরূপ ধর। ওই ছন পতি অঙ্গ বন্ধ। আমার ওই ছন অতি বন্ধ। দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি। যারে দেখলে প্রাণে হয় গো ভক্তি। দেখো দেখো প্রেমের মূরতি, যার দেখলে প্রাণে হয় গো ভক্ত। দেখো দেখো আমার প্রেমের মূরতি। ও শ্রী রাধা কৃষ্ণ এক আকৃতি। দেখো দেখো আমার প্রেমের ওই মূরতি। রাধা কৃষ্ণ একাকৃতি। ও শ্রী রাসবিলাসের পরিণতি। ওই রাধা কৃষ্ণ হরি বল হরি বল। রাশি বিলাসে পরিণতি। রাধা কৃষ্ণ একাকৃতি। দেখো 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 আমার প্রেমের মূরতি। ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। আমার ওই ছন অতি অঙ্গ বন্ধ। হরি বল হরি বল। বললেন প্রেমের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি মিলিত তনু গৌর সুন্দর। আজ আমার গৌর হরি মধ্যাহ্নকালীন সময় দেখে বড় করে ঘোমটা দিয়ে শাড়ি পরেছেন মা। রাধা ভাবে বিভাবিত হয়ে আজ সুন্দর করে শাড়ি পরেছেন সূর্য বলে। প্রভু মহাজন বললেন, দেখো আজও কি এ নবদ্বীপ চাঁদ। আজ কি নবদ্বীপ চাঁদ। ওই নেয়া চুকিয়ে নবদ্বীপ চন্দ। আহা কামিনী কাম। আহা কলিত তছ মানস। কামিনী কাম। কলিত তুছো মানস। গতি অছ গজজিনী মন্দ। গতি অছ গজজিনী মন্দ। সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী। সেজেছে কিশোরী। সেজেছে কিশোরী। ভাবিনিধি গৌর হরি সেজেছে আমার কিশোরী। ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী। ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী। আমার ভাবিনিধি গৌর হরি সেজেছে কিশোরী। মধ্যাহ্ন সময় জানি সেজেছে কিশোরী। মধ্যাহ্ন সময় জেনে সেজেছে কিশোরী। সূর্য পূজায় যাবে বলে সেজেছে ওই কিশোরী। না সূর্য পূজায় যাবে বলে রাধা রানীর মতো করে সূর্য পূজায় যাবে বলে। রাধা রানীর মতো করে। সূর্য পূজায় যাবে বলে। রাধা রানীর মতো করে। সূর্য পূজায় যাবে বলে। রাধা রানীর মতো করে সেজেছে কিশোরী।
কিশোরী সেজেছে মা, সুন্দর করে কিশোরী সেজে আজ মনের আনন্দে তিনি যাচ্ছেন। কিন্তু কেমনভাবে যাচ্ছেন জানেন? আজ ভাবের আবেশে তিনি ঘোমটা টেনে বসন পড়েছে সুন্দর করে। তা কিভাবে বসন পড়েছে? মহাজন বললেন, দেখো দেখো বাম, আজ সেজেছে, শাড়ি পরেছে রাধারানী মতো করে, রাধারানী মতো করে শাড়ি পরে সুন্দর করে রাধা সেজে যাচ্ছে। মাঝ দিনহি পুনা पूजब सो कहतहि पूजब सो ना कहतहि पूजिब सो कहतहि पूजिब सो কি বলছে? পূজা যে করিব, পূজা যে করিব, আমি পূজা যে করিব, পূজা যে করিব, ভাবা বেশে গৌর বলে পূজা যে করিব, বেশে গৌর বলে পূজা যে করিব, ব্রজ ভাবে বিভোর হয়ে বলে পূজা যে করিব, ভাবে বিভোর হয়ে বলে রাধা ভাবে বিভোর হয়ে, হরি বল হরি ভাবে বিভোর হয়ে, ভাবে বিভোর হয়ে, রাধা ভাবে বিভোর হয়ে, ভাবে বিভোর হয়ে, রাধা ভাবে বিভোর হয়ে পূজা যে করিব, মহাতহি পূজিব সু कहतहि पूजिब सु। আজ সুন্দর করে ঘোমটা দিয়েছে মা, তা ঘোমটা দিয়ে যাচ্ছেন কেমন করে জানেন? বড় করে ঘোমটা দিয়েছে, বাদিকে ঘোমটা টেনেছে। কেন? দেখবেন রাধারানী যখন গোবিন্দ সেবায় যেতেন, তা ওই ঘোমটা দিয়ে মুখটা ঢেকে কিছুটা পথ একটু এগিয়ে গিয়ে আবার পিছন দিকে তাকিয়ে দেখতো যে শাশুড়ি ননদিনী বাদিনীগণ তারা দেখছে কিনা। ঠিক তেমন একটা ভাব করছেন আমার প্রভু। আজ গজ অর্থাৎ হাতি, হাতির মতো হেলতে দুলতে যাচ্ছে, আর ঘোমটা দিয়ে বাদিকে ঘোমটা টেনে ঠিক রাধারানীর মতো করে আজ তিনি যাচ্ছেন। মহাজন বললেন, দেখো দেখো চলেছেন, চেয়ে দেখো। বাম ভোজয় বসনে মুখ ঝাপই, বাম ভুজহি বসনে মুখ ঝাপই, ওগো বাম ভুজয়ে বসন মুখ ছাপয়ে, বাম ভুজহি বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চায় গো, বাম নয়নে ঘন চাই গো, ওই না বামে নয়নে ঘন চাই চাই গো, কেউ দেখলো নাকি হে, ও দেখলো নাকি হে, কেউ দেখল নাকি রে, দেখলো নাকি ওই হে, না বাগিনীর গান তারা কেউ দেখল নাকি হে, বাদিনী গণে যারা দেখলো নাকি হে, বাদিনী গণে যারা কেউ দেখলো নাকি হে, বাদিনী গণে যারা সূর্য পূজায় যাব মোরা, বাদিনী হরিবল সূর্য হরিবল, পূজায় যাব মোরা, বাদিনী গণ যারা, সূর্য পূজায় যাব মোরা, বাদিনী গণ কেউ যারা, দেখল নাকি হে, বাম নয়নে ঘন চাই চাই গো, বামে নয়নে ঘন চাই চাই গো। গৌরহরির অপরূপ সেই রূপ দর্শন করে, সেই লীলা দর্শন করে যে মহাজন এই পদাবলী লিখেছেন, তিনি অবশেষে কি বললেন? এ রাধা মহান চিতে অভিলাষ, ও গই রাধা হরিব রাধা মোহন, ও গো চিতে ধৈর্য লাশ হয়ে আর এ রাধা
মহান চিতে অভিলাষ। ওগো এই রাধা মোহন চিতে অভিলাষ। সইচরণ যেন পাই গো, সইচরণ যেন পাই। ওই না সইচ চরণ যেন পাই গো, সইচার চরণ যেন পাই। মহাপ্রভু লীলা দর্শন করে মহাজন পদাবলী শেষে জানাচ্ছেন, হে দয়াময়, এমন অপরূপ লীলা তোমার, শুধু তোমার কাছে একটি বাসনা, তোমার কাছে আমার একটাই চাওয়া, যেন চরণ সেবা অধিকার দিও। চরণ সেবার অধিকার দিও। এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার চরণ সেবা অধিকার দিও। শুধু এ জানিমে না পতি পতি জানিমে জানিমে হরি বল হরি বল। তোমার চরণে সেবা আমার অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়া, চরণ সেবার হরি বল হরি বল। আর তো কিছু চাই না দয়া, চরণ সেবার অধিকার দিও। আমি আর তো কিছু চাই না দয়া, চরণ সেবার অধিকার দিও। আর তো কিছু চাই না দয়া, চরণ সেবা অধিকার দিও। চরণ যেন পাই গো, ওই না সইচার চরণ যেন পাই। শুনলাম আমরা গৌরচন্দ্রিকা, এবার আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে একবার দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করব। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় নিতাই। তা চলুন আমরা উলুধ্বনি হরিধ্বনি করি, মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা নাম জপ করতে করতে চলে যাই। কে কে গেছেন বৃন্দাবনে কই দেখি হাত তুলে দেখান। হ্যাঁ, আর যারা হাত তুলেননি যাওয়া হয়নি, যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, এটাই তো বৃন্দাবন, তাহলে হাত তুলছেন না যে? তুলুন তুলুন। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। রাধে রাধে রাধে। এবার আমাদের লীলাকে বিশ্রাম রাখবো। আগামীকাল মধ্যাহ্নে সকলে আসবেন মধুর মধুর কৃষ্ণ কথা হরি কথা আস্বাদনে। সবাই মিলে একসঙ্গে গাইব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, আনন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, কৃষ্ণপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী। সবাই মিলে একটা ভজন গান সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, গাইব। যদি বাহু তুলে হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। সবাই দুটি বাহু তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না, হরি বলে
কৃষ্ণ বাহু তুলে এসো না হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বাহু তুলে এসো না হরি বলে। হরি বল হরি বল। এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ শুনে বাহু তুলে এসো না হরি বলে। সবাই হাত তুলুন, প্রত্যেকে। রাধে আহত হরি হরি যা, আহত হরি হরি যা, মধুর বনে যা, বনে 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 দুটো কৃষ্ণ কৃষ্ণ বাবা। চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল। ওরা বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বলে এসো না হরি বলে, এসো না হরি বলে এসো না ভাই। হরি বলে। হরি বল হরি বল হরি বল। সবাই গাইবো নিতাই গৌর হরি হরি বল, নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল, শ্রী বৈষ্ণব ধরে ধরে। নিতাই গৌর হরি হরি বল,